একটা মহিলা সাহাবীর ঈমানের কথা শুনলে চোখের পানি রাখতে পারবা না। এক মহিলা সাহাবী আল্লাহু আকবার শয়তানের প্ররোচনায় পড়ে জিনা করে ফেলছে। আল্লাহর হাবিবের দরবারে আয়েশা কা তাহিরনি মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমাকে জিনার কলঙ্ক থেকে মুক্ত করেন, আমি তো পাপ একটা করে ফেলেছি। নবী কয় লা জানাইতে ওয়ালাকিন কাব্বালতে আও লামিসতে, ও বেডি তুই জিনা করস নাই, তুই সুমু দিছ না তো সুইছ দর্শ, সুমু দিছ জিনা করো নাই। মহিলা কো জিনা করছি, পয়গম্বর কোনে চুমু দিছ, জরায় দর্শ বেড়ায় দর্শ, জিনা করো নাই, তুমি যাও। এদিকে নবী মুখ ফিরায়, মহিলা এদিকে যায়, পয়গম্বর আবার এদিকে মুখ ফিরায়, ওই মহিলা আবার এদিক দিয়ে আসে, ইন্নী জানাইতু তাহিরনি মিনাজ জিনা, আমি জিনা করছি, আমাকে জিনার থেকে পবিত্র করো। আল্লাহ নবী কো তুমি জিনা করো নাই, সুমু দিছ বেড়ায় দর্শ। কয় না হুজুর, ইন্নী হুবলা মিনাজ জিনা, জিনার কারণে আমি এখন প্রেগনেন্ট হয়ে গেছি, আমার ফেডে বাচ্চা, আমি কি করব, আমারে কলঙ্ক মুক্ত করেন। আল্লাহ নবী কয় শোনো, তুমি প্রেগনেন্ট হয়ে গেছো, কয় কি সর্বনাশ, তুমি প্রেগনেন্ট, তোমার পেটে বাচ্চা, এই বাচ্চার তো কোনো অপরাধ নাই, অপরাধ তোমার, তুমি ডেলিভারির পরে আইসো, এখন যদি তোমাকে সঙ্গে সার করি, তোমারে পাথর দিয়ে মেরে ফেলি, তাহলে পেটের বাচ্চাটা মারা যাবে, এই বাচ্চার তো কোনো দোষ নাই, দোষ তো তোমার। ডেলিভারির পরে আইসো, এই মহিলা ডেলিভারির পরে কাঁচা হাত নিয়া, যেদিন ডেলিভারি হয়েছে ওই দিনেই বাচ্চা খুলে নিয়াম, রক্ত পড়তেছে, মহিলা নবীর দরবারে হাজির। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আমি যে ডেলিভারি করে ফেলছি, আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, আমারে জেনার কলঙ্ক থেকে মুক্ত করেন, আমার উপরে বিচার কার্যকর করেন, বিচার কার্যকর করেন। আল্লাহ নবী কো জি রে, ও জি, বাচ্চা তো তোমার দুধ পান করবে 2.5 বছর, মানে 30 মাস তোমার দুধ পায়, তোমার বুকের মধ্যে তার রিজিক, তোমার যদি বেচার করে মেরে ফেলি, ফাতর মেরে, এই বাচ্চাটা দুধের অভাবে মারা যাবে, এই বাচ্চাটা খানার অভাবে মারা যাবে। সুতরাং দুধ যতদিন খায় দুধ পান করাও, দুধ পান করা শেষ হইলে বাচ্চাটা যখন রুটি খাওয়া শিখবে, ভাত খাওয়া শিখবে, তখন তোমার বেচার কার্যকর করব। মহিলা কয় হুজুর, আমি এতদিন বাঁচবো নি। নবী কো বাঁচবা, অসুবিধা নেই, যাও, দোয়া করি তুমি তাড়াতাড়ি যাও, যায় বাচ্চারে দুধ পান করে বাচ্চারে বড় করো। যে বাচ্চা 30 মাস পরে দুধ ছাড়ে, 30 মাস পরে রুটি খায়, খানা খায়, এই বাচ্চারে 6 মাসের ভিতরে রুটি খাওয়ানো শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। 6 মাসের ভিতরে রুটি খাওয়ানো শিখে ফেলাইছে, ভাত খাওয়া শিখে ফেলাইছে। 6 মাস পরে বাচ্চা কোলে নিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহু আকবার। এই বাচ্চার হাতে একটা সিরা রুটিও আছে, একটা তুন্দুল রুটি দিয়ে রাখছে, বাচ্চারা রুটি খায়। ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি মিনাজ জিনা, আমি জিনার অপরাধী, আমারে পবিত্র করেন। বাচ্চার সমস্যা হইতো না, সে এখন আর দুধ না খাইলেও বাঁচবে, সে রুটি খানা শিখছে। আল্লাহু আকবার। দেখেন, রুটি খাইতেছে, এটা দেখাইতেছে, আর বলতেছে সে রুটি খাওয়া শিখছে, এখন আমাকে জিনার থেকে পবিত্র করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাকি জীবন বাচ্চারে ফালবো কে? এক আনসারী ডাক দেখ, হুজুর, এই বাচ্চাকে আমি ফালবো, আমার কোনো বাচ্চা নাই, আমি নিঃসন্তান, এই বাচ্চাটা আমারে দিয়া দেন। নবী কইলে যাও, এই বাচ্চাটাকে একজনকে ফালক দিয়া। এবার আল্লাহ নবী বললেন, মহিলাকে ময়দানে নিয়ে যাও। এ বন্ধু, মহিলাটা হাসতে হাসতে ময়দানে যাইতেছে। আল্লাহু আকবার। তার উপরে বিচার কার্যকর করা হবে, পাথর মেরে সঙ্গে সার করে তার মারা হবে। হাসতে হাসতে সে ময়দানে যাচ্ছে। ওই নির্ধারিত জায়গা যেখানে বিচার কার্যকর করা হয়, যেখানে সঙ্গে সার করা হয়, ওই নির্ধারিত জায়গায় নিয়ে আমের গলার মধ্যে যখন ক্যাপ পরাইছে, মুখের মধ্যে ক্যাপ পরানোর পরে বলতেছে, হাত পা বাঁধতেছে, হাত বাঁধা লাগবে না, আমি এমনি রাজি আছি। কয় না, নিয়ম যেটা, হাত পা বেঁধে। যখন তার উপরে পাথর মারা শুরু হয়েছে, মহিলা কয় তাড়াতাড়ি মারেন, জলদি মারেন, আমি যদি পালায়া যায় আমারে পালায়া যাইতে দিয়েন না, আমি পালায়া যাইতে চাইলে পালায়া যাইতে দিয়েন না, আমারে মেরে ফেলবেন, আমার মৃত্যু ছাড়া আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। জোরে আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, একটা সাহাবিয়ার, একটা মহিলা সাহাবীর ঈমানের অবস্থা দেখেন। এরপরে চারদিকে সাহাবায়ে কেরাম আছে, পাথর মারতাছে, আল্লাহর নবী নিজেও উপস্থিত। আল্লাহু আকবার। নবীজি
প্রথম পাথরটা মারছেন, সাহাবীরা মাঝখান থেকে পাথর মারতেছে, আর মাঝখানে কোমর পর্যন্ত এই মহিলাটাকে গাড়ায় রাখা হয়েছে। চারদিকে যখন পাথর মারা শুরু হয়েছে, ছোট ছোট পাথরগুলো মারতেছে, রক্ত আর খুন ছিটে পড়তেছে। আল্লাহু আকবার। আর মহিলা শুধু বলতেছে, আল্লাহ আমার তওবা তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। ইতিমধ্যেই হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে। খালিদ বিন ওলীদ কে, হুজুর এটা কি? আমি তো নতুন মুসলমান হইছি। কয় এটা ইসলামের বিচার। কয় কিসের বিচার? কয় জেনার বিচার। পাথর মারা। কয় হ তাই এক কান মার জুমনি, আমি একটা মারবো নি। কয় মারো। অত খালিদ বিন ওলীদ বড় একটা পাথর নিয়া টাস করে যখন মহিলার কল্লায় মারছে, কাল্লাটা দুই ফালটা হয়ে যায়। আল্লাহু আকবার। এই মহিলার মাথাটা ফাইটা যখন শীষ দিয়া রক্ত বের হয়, এক ফোঁটা রক্ত, মহিলার গায়ের রক্ত শীষ দিয়া যখন বের হইছে, খালেদের জামার মাঝে পড়ছে। হযরতে খালিদ বিন ওলীদের জামার মধ্যে যখন ওই জেনাকার মহিলার রক্ত ছিটা পড়ছে, খালিদ কয় সি 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 সি, নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে পড়ছে। এটা বলার সাথে সাথে আল্লাহ নবী কয়, খালিদ কতটা উড্রু কর, কতটা উড্রু কর, সি সি বললে কেন? এই মহিলা এমন তওবা করছে, তার তওবা যদি মদিনার 70 মাইল এলাকার মানুষকে বন্টন করে দেওয়া হয়, একজনের তওবায় গোটা মদিনাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কি পরিমাণ ইমান থাকলে এটা তারা পারে, কি পরিমাণ ইমান থাকলে তারা পারে। আরো অনেক ঘটনাগুলো আছে তবুকের যুদ্ধে না যাওয়ার ঘটনা আছে বাজান। নিজেকে নিজের ফিলারে বাইদে রাখছে। আল্লাহ নবী তোর সাথে কোনো কথা নাই, তুই সালাম দিলে উত্তর দিব না, তুই উত্তর দিলে সালাম দিব না, তোর সাথে কোনো কেনা নাই, বেচা নাই, তোর বউ তোর সাথে কথা কওয়া মানা, তোর হুয়া তোর সাথে কথা কওয়া মানা। এত কিছু ব্যারিকেড দেওয়ার পরে কই, ইয়া রাসূলুল্লাহ আমার তওবা হবে নি। 50 দিন পরে তার জন্য তওবার আয়াত নাজিল হয়েছে, তারপরে ইসলাম ছাড়ে নাই। জোরে করে আল্লাহু আকবার। দুনিয়ায়ে সদাকত মে তেরে নাম रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ज़ोरे गुन मरहबा। আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, যদি হাবশি গোলাম হয় আমার সাহাবী, দায়িত্ব নিয়ে কাজ করে, তাকেও তোমাকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি, এটাই সাহাবীর প্রজ্ঞা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান, যে ব্যক্তি নবীর সাথে ইসলাম নিয়ে সাক্ষাৎ করেছে, ঈমান নিয়ে সাক্ষাৎ করেছে, ও মাতা আলা ইসলামিহি, এবং ইসলাম অবস্থা মারা গেছে, তাকে বলে সাহাবী। ওই সাহাবীর পায়ের জুতার তলের বালি আর তোমার সারা জীবনের আমল সমান হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আকীদার ঈমানের মাপকাঠি, ঠিক কিনা? একটা আদনা সাহাবীর অনুসরণ করলে তুমি জান্নাত পাইবা, হেদায়েত পাইবা। সাহাবী কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে যুদ্ধ হইছে, সাহাবায়ে কেরামের ভিতরে ভুল বুঝাবুঝি হইছে, যুদ্ধ হইছে, জঙ্গে জামাল হইছে, সিফফিন হইছে, বিভিন্ন যুদ্ধ নিজেদের ভিতরে হইছে। এটা নফসানিয়াতের জন্য হয় নাই, ক্ষমতার জন্য হয় নাই, শয়তানকে খুশি করার জন্য হয় নাই, এটা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইজতিহাদি ভাবে তাদের ভিতরে দ্বন্দ্ব হয়েছে। কথা কোন ঠিক কিনা? এক একটা সাহাবী ইসলামের জন্য যে ত্যাগ এবং কোরবানির
নজির স্থাপন করেছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বড় বিরল। ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রোম এবং পারস্য দখল করে নিলেন, রোম তিনি নিয়েছেন, পারস্যকে দখল করে নিয়েছেন, কিন্তু জেরুজালেম এখনো দখল করতে পারতেছিলেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছেন, ও ইহুদির বাচ্চারা, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের চাবি আমার হাতে দিতে হবে, বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র দলিল দস্তাবিজ আমার কাছে হ্যান্ড ওভার করতে হবে, চিঠির উত্তর দাও, নতুবা ওমর সেনা পাঠাবো, যুদ্ধ হবে। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন চিঠি পাঠাইলেন, জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদির বাচ্চারা পাল্টা চিঠি লিখছে, ওমর যুদ্ধের প্রয়োজন নাই বাজান, যুদ্ধ করব না, রোম দখল করছেন, পারস্য দখল করছেন, আমাদেরকে দখল করা ফানিবাদ, কথা কোন ঠিক কিনা? আমরা আপনার সঙ্গে যুদ্ধে যাব না, আমরা আপনার কাছে চিঠি উত্তর পাঠাইছি, আপনার কাছে আমাদের একটা আবেদন, আপনি একটু নিরস্ত্র হয়ে আমাদের দেশে বেড়াইতে আসেন, আপনাকে আমরা দেখব আপনি কি আদর্শ দিয়া প্রত্যেকটা দুনিয়াকে জয় করলেন। 2,55,00,000 বর্গ মাইল আপনি শাসন করতেছেন, সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া গোলামরে বললেন, গোলাম চলো। গোলাম কই যাবেন? কই জেরুজালেম যাব, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করব। আল্লাহু আকবার। গোলাম ডাক দেয়া কয়, আপনি একা যাওয়াটা নিরাপদ নয়, আপনি একা যাবেন, এরা ইহুদির দলের বেঈমান, এরা অত্যন্ত খারাপ শয়তান, এদের কাছে নিরস্ত্র হয়ে যাওয়া ঠিক হবে না। ওমর বলে, রোম যেখানে স্যালেন্ডার করছে, পারস্য যার সামনে স্যালেন্ডার করছে, এই ইহুদির বাচ্চারা জীবনও যুদ্ধ করবে না। আমি বিশ্বাস করলাম আল্লাহর উপরে, তুই আমার সঙ্গে চল, ঘোড়া রেডি করো, উট রেডি করো। গোলামকে যখন উট রেডি করতে বলা হলো, গোলাম উট রেডি করলো, লেগাম লাগাইলো, গদি বসাইলো, শাহী জিন পোষ পরায়া হযরত ওমরের উট রেডি, গোলাম লেগাম ধরে টানে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের ফিডের উপরে উঠে বসছে, গোলাম লেগাম ধরে টানে, জ্বালছে, চলছে, উট চলতেছে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন অর্ধেক জাহানের বাদশা বসা। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল যাওয়ার পর হযরত ওমর কয়, গোলাম থাম। গোলাম কয়, কেন? ইস্তেঞ্জা করবেন? কয় না। নাস্তে করবেন? না। নমাজ পড়বেন? না। তো থামবা কেন? বেটা তোরা থামতে বলছি, থাম। কথা কিসের আবার? জলদি থাম। গোলাম থামছে, ওমর লাফ দিয়া উটের ফিট থেকে নামছে, নাইমা কয়, তুমি এবার উটের ফিটে ওইটা বসো, এবার অর্ধেক জাহানের বাদশা উটের লাগাম ধরে টানবে। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা ইসলামের আদর্শ, এটা সাহাবায়ে কেরাম আদর্শ। হযরত ওমর লাগাম টানে, আর গোলাম উটের পিঠে উঠবে না। ওমর কো জলদি উঠ, কাঁদতে ভয় লাগে, জলদি উঠ। গোলাম উপরে উঠে পড়ছে, বইটা দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কই, তুই জিকির আজকার করবে, তুই দোয়া ইউনুস ফরজ কি লাগা? এই তুই দোয়া ইউনুস কা ফরজ, তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবি, কিন্তু লা ইলাহা ইল্লা আনতা তোর উপরে কোন মুসিবত হইছে? তুই মুসিবতের কালেমা ফরজ কিল্লাই? কয় হুজুর, মুসিবত মানি আসমান ভাঙ্গেও পড়তে পারে মাথায়, আবার ঠাডাও পড়তে পারে। আল্লাহু আকবার। এই জন্য আমি দোয়া ইউনুস পড়তেছি। কিল্লাই? অর্ধেক জাহানের বাদশা উটের লসি ধরে টানে, আর আমি গোলামের ভূত, গোলাম বইসে রয়েছি, ঠাডা বলবো, ঠাডা। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, গোলাম চোখের পানি আর রাখতে পারলাম না, গোলাম তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওমর অর্ধেক জাহানের বাদশা আমি আল্লাহ তোমারে বানাইছিলাম। আল্লাহু আকবার। তুমি 1750 কিলোমিটার রাস্তা শুধু গোলাম দিয়ে রশি টানাইছো, আর গোটা রাস্তা তুমি উটের পিঠে বসা ছিলাম। আমি আল্লাহর দরবারে কি জবাব দিবা তুমি দাও। তোমারেও যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, ওই ওমর গোলামরে তো একই রক্ত মাংস দিয়ে বানিয়েছিলাম। গোটা রাস্তায় তুমি শুধু বসা ছিলে, আর গোলাম রশি ধরে টানছে, জবাব দিয়ে আমি খোল পাবো না। এই জন্য ভাই, 3 মাইল তুমি টানবা, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুমি বসবা। সুবহানাল্লাহ।
क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। अल्लाहु अकबर। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার লাগাম ধরে টানে, গোলাম দুয়া ইউনুস পরে 3 মাইল যাওয়ার পর আবার গোলাম নামছে, রশি ধরে টানে। ওমর আবার বসছে, যাইতে 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 সর্বশেষ মঞ্জিল। গোলাম কো আল্লাহ, রাস্তার মাঝে যা হইছে কেউ চিনে না, কিন্তু শেষবারের মতো যেখানে সর্বশেষ সিরিয়াল আসবে তখন আমার টানার সিরিয়াল দিও। ওমররা ডাক দেখো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সর্বশেষ সিরিয়াল যদি আপনার আসে টানার, তা আমাকে দিয়ে দিবেন, কারণ ওই সময় তো আপনাকে জেরুজালেম কর্তৃপক্ষ রিসিভ করবে, ফুলের মালা দিবে, সংবর্ধনা দিবে। ওই সময় যদি আপনি রশি ধরে টানেন, সবাই আপনার গোলাম মনে করবে, মালা সব আমারে পরায় দিবে। এই জন্য লাস্টের বেলায় আমাকে টানতে দিয়েন। ওমর কো সামনে চলো, দেখা যাক, দেখি কার কপালে আছে। পালা বদল হইতে হইতে সর্বশেষ সিরিয়াল আসছে, ওমরে টানবে, গোলামে বসবে। আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, হযরত এই 1750 কিলোমিটার রাস্তা আইছি, এখানে অর্ধেক আপনি টানছেন, অর্ধেক আমি টেনেছি, কিন্তু সর্বশেষ এখন ওই জেরুজালেম কর্তৃপক্ষ দাঁড়ায় রইছে আপনাকে মালা পরিয়ে দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য। এবারের সিরিয়াল আমাকে দিয়ে দেন, যাওয়ার টাইমে রাস্তার মধ্যে আপনি ডবল টানবেন, এখন আমারে দেন। ওমর ডাক দেখো, চুপ করো, এটাই ইসলামের আদর্শ, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাকেই বলে সাম্য, এটাকেই বলে মানব মর্যাদা। আজকে দেখায় দিব নবীজির ইসলাম কেমন ইসলাম। আল্লাহু আকবার। হযরত ওমর সিরিয়াল গোলামকে দেয় নাই, না দিয়া গোলামকে বসায়া ওমর লাগাম ধরে টানতেছে, যাইতেছে। ইহুদি কর্তৃপক্ষ, 3 বাহিনীর প্রধান যারা আছে, মন্ত্রী মিনিস্টার আছে, সবাই ফুলের মালা আইনা দেখতেছে ওমরে লাগাম ধরে টানে, গোলাম বইসে রয়েছে। ইহুদিরা তো ওমর চিনে না, গোলামের গলায় মালা পরাইতে শুরু করছে। ধরে গেল আল্লাহু আকবার। গোলামরে সালাম দেয়, গোলামরে চুমু খায়, গোলামের পাও সাইডটা খাল বাকলা তুলে লাইতেছে, গোলামের গলায় মালা ভরাইতেছে। গোলাম কো আমি না, আমি না, ওই যে রশি টানতেছে উনি অর্ধেক জাহানের বাদশা, মালা উনাকে পরান, উনাকে পরান। ধরে গেল আল্লাহু আকবার। ইহুদিরা কয় আপনি না, মানে কি আপনি বৈশা রয়েছেন বাদশাকে? ওই যে রশি টানে উনি বাদশা, উনি নিয়র্তক জাহানের বাদশা। কয় হ, উনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিরা ডাক দেখ, ওমর এটা কি হলো? কয় এটাই ইসলামের সৌন্দর্য। সেই মদিনার থেকে রওনা করেছি গত 1 সপ্তাহ আগে, আর আজকে পৌঁছাইলাম জেরুজালেম। রাস্তার মাঝে 1 মঞ্জিল গোলামে টানছে, আমি বসা ছিলাম, পরের মঞ্জিল আমি টানছি, গোলাম বসা ছিল। এইভাবে সিরিয়াল পাল্টাইতে পাল্টাইতে আজকে সিরিয়াল আসছে, আমি টানবো, গোলাম বসবে। আমি টেনেছি, গোলাম বসে রয়েছে। এটাই আদর্শ ইসলামের, এটাই মানবিক মর্যাদা, এটাই সাম্য, এটাই মানব অধিকার। রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখাইছে। যারা কোন সুবহানাল্লাহ। मेरे भाई दोस्त बुजुर्ग, একে বলা হয় সাহাবায়ে কেরাম। ইহুদিরা কয় ওই জন্যই তো আপনি রোম পরাজিত করেছেন, এ কারণেই তো আপনি পারস্যকে পরাজিত করেছেন। আজকে বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র চাবিকাঠি সব আপনার হাতে তুলে দিলাম। আপনাদের নবীর হাতে মক্কাবাসী বিনা রক্তপাতে যেরকম মক্কার দায়িত্ব উঠিয়ে দিয়েছিল ফতে মক্কার দিন, আজকে আপনার হাতেও বাইতুল মুকাদ্দাস বিনা রক্তপাতে উঠিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের শান, এদের মান অত্যন্ত দামি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে মাঝে মাঝেই পরীক্ষা করতেন। সাহাবায়ে কেরাম এশার নামাজের পরে বইসো, সবাই বসছে। আজকে জানাজায় গিয়েছিলে কে? আবু বকর কয় আমি। আল্লাহু আকবার বলেন।
আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? আবু বকর বলে আমি। আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আল্লাহু আকবার। কটা প্রশ্ন? আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? হাত বাড়াইছে কে? আবু বকর আমি অসুস্থকে দেখতে গিয়েছিলাম। আজকে জানাজায় শরীক হইছো কে? আবু বকর হুজুর আমি। আজকে তিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আল্লাহর হাবিব বলেন আবু বকর এই চারটা গুণ যার ভিতরে আছে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। এটি হলো সাহাবায়ে কেরামের শান। সাহাবায়ে কেরামের শান মানে নবীর শান। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের বদনাম মানে নবীর বদনাম। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের শান বুঝো, সাহাবায়ে কেরামের শান বুঝো, সাহাবায়ে কেরামের শান পড়ো, সাহাবায়ে কেরামের শান বলো, নবীর শান বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় একজন ভিক্ষুক ডেলি ভিক্ষা করার জন্য আইতো। খয়রাত করতে আসতো। আরেকদিন এসে দেখে নবী অসুস্থ। আল্লাহর হাবিব শুয়ে পড়তেছে। ওয়াই মানে অসুস্থ হইলে এ হরফের লত উচ্চারণ করতো তারা ওয়াই। আল্লাহর হাবিব যখন ওয়াই বলে দরফর করতেছে, ওই ভিক্ষুক সাহাবী এসে কয় রাসূলুল্লাহ আপনার শরীরটা তো ভালো না। কয় ভালো না, জানি না কতদিন বাঁচবেন। নবী গো আপনার দুয়ারে আইলে কোনোদিন খালি হাত ফেরত যাই না, অল্প চাউল আমার ডেলি দেয়, কিন্তু আপনার শরীরের কন্ডিশন ভালো নয়। আমি আপনার থেকে জানতে চাই আপনি যদি দুনিয়ার থেকে চলে যান কার দুয়ারে গেলে খালি হাত ফেরত দিবে না? নবী কয় সাহাবী দিকে আয়। পয়গম্বর তার আদর করছে, সুহাগ করছে, কপাল হাত দিয়ে কয় আমারে মদিনায় যদি আরেকবার আইসা না পাও আবু বকরের দুয়ারে যাইও। আমার ঘর থেকে যেরকম খালি হাত ফেরত যাও নাই, আবু বকরের ঘর থেকেও ফেরত যাইবা না। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরামের শান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনায় খেজুর গাছের নিচে বইসা হযরত ওমর আল্লাহর কোরআন পড়তেন। আর 2,55,00,000 বর্গ মাইলের এরিয়ার ভিতরে সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে পানি পান করত। সিংহ কোনোদিন হরিণের দিকে তাকানোর সাহস পায় না। আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে নেমে আইছে নদীর ঘাটে, পানি পান করছে, গালে গাল মিলায়। পানি পান করার পর সিংহ এদিকে যায়, হরিণ ওদিকে যায়। দূরে যায় হরিণ দাঁড়াইছে, দাঁড়ায় গো মামা আসসালামু আলাইকুম। মামা এত দূরে যায় সালাম কিনলে দেশ আগে গাদাস নাই। একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বলো কি প্রশ্ন? মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু লড়াইছেন আর ধরে ধরে খাইছেন, কিন্তু এখন এত বড় তাহাজ্জুদ গুজার কেন হইলেন? এখন একসাথে পানি ফাইন করলাম, আমার দিকে একটু তাকানো নাই। ও বায়না কেন আসো একটু জিজ্ঞাসা করেন না ঘটনা কি? সিংহ ডাক দেখো বাকি না কথা কম কর, হযরতে উমরের শাসন চলছে। সুবহানাল্লাহ। হযরত উমরের শাসন চলছে। তোমার দিকে কোনা চোখে তাকাইলে ফাঁসা লাল করে ফেলবে। ফাঁসা কি করবে? লাল বানায় ফেলবে। দাঁড়ায় গেলে 500, বয়ে গেলে 100 হইলো ফাঁসা লালের কাহিনী। মনে আছেনি? ভুলে গেছেন? দাঁড়ায় গেলে কত? 500, বসে গেলে কত? 100। এটা কোন দেশের ঘটনা? এটা আছে এক দেশের ঘটনা, বাংলাদেশেরই একটা ডিস্ট্রিক্টের ঘটনা। আর্মি বানাইছিল ভালো করে। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, সিংহ ডাক দেখো বাকি না কথা কম কো। হযরত উমরের শাসন চলছে, ফাঁসা লাল করে দিবে। এই ছিল সাহাবায়ে কেরামের শান। এত কিছু অর্জন করার পরেও হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশি রাত্রে উঠা
আল্লাহ দরবারে কান্ত খুজ বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল মুফলিসান বিসিদকি ইয়াতি ইনদা বাবিক ইয়া জলিল যমবুহু যমবুন আযীমুন ফাগফিরিজ যমবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদু তাআতি কলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক ওয়া আসিন তুব ইলাল্লাহিল জাযীল। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ ডাক দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথে যারা আছে সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন, প্রচন্ড বিদ্রোহ, কোনো আপোষ নাই, হাতাত নাই। রুহামাউ বাইনাহুম, এরা নিজেরা নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে খাওয়ায়, অত্যন্ত সহমর্মশীল, অত্যন্ত সহমর্মশীল, মায়াবী, নিজে না খায়া বন্ধুরে খাওয়ায়। আল্লাহু আকবার। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ কো ও ইমানদার, আমার নবীর সাহাবীদেরকে যদি পেতে চাও তাহলে দেখবা ঘরে যা দেখবা নামাজ পড়ে, হয়তো রুকুতে, নয়তো সিজদায়, নয়তো আত্তায়াতুতে, নতুবা কেরাত পড়ে। আল্লাহু আকবার। তারাহুম রুকআন সুজদা, এরা রুকু করে, সিজদা করে, নামাজ পড়ে, ফরজ পড়ে, নফল পড়ে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, রিয়া সুমার জন্য নয়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরা আল্লাহর করুণা তালাশ করে এবং এরা আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। সীমাহুম ফি উজুহিহিম, এদেরকে দেখলে চিনবা, কারণ এদের কপালের ভিতরে নিশানা আছে। সুবহানাল্লাহ। এ সাহাবায়ে কেরামকে দেখলেই তোমরা চিনবা। সীমাহুম ফি উজুহিহিম, এদের নিশানা এদের কপালে, এদের নিশানা এদের কপালে। মিন আসারিস সুজুদ, সিজদার দাগ, কপালে দাগ দেখলেই বুঝবা পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামের ঈমান কোথায়? আমার ঈমান কোথায়? আল্লাহ ডাক দেখো, আমিনু কামা আমানান নাস। ও জগতের মুমিন, ঈমানটা ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। আমিনু কামা আমানান নাস। ও মুনাফিকের দলেরা, ও মক্কার মুশরিকেরা, ঈমান ওইভাবে আনো যেভাবে নাসে ঈমান আছে। নাস মানে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাস মানে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে এইভাবে তোমরা ঈমান আনো। তোমার ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান তোমার ঈমানের জন্য মডেল, তোমার আমলের জন্য সাহাবীর আমল মডেল, তোমার জিহাদের জন্য সাহাবীর জিহাদ মডেল, তোমার রাজনীতির জন্য সাহাবায়ে কেরামের রাজনীতি হলো মডেল। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের নিয়ম কানুনের বাহিরে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, ফাইন আমানু, এই মক্কার মুশরিকেরা, মুনাফিকেরা, এই আহলে কিতাব ইহুদি নাসারারা যদি ঈমান আনতো যেভাবে তোমরা ঈমান এনেছো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ও সাহাবায়ে কেরাম, এই মুশরিকিনে মক্কা, মক্কার বেঈমানেরা, মুশরিকেরা, মুনাফিকেরা
যেভাবে তোমরা ঈমান এনেছো ওইভাবে যদি তারা ঈমান আনতো ফাকাদ ইহতাদাউ, বলেন আল্লাহু আকবার, নির্ঘাত তারা হেদায়েত পেয়ে যাইতো, হেদায়েতের গ্যারান্টি তারা পেয়ে যাইতো। কিন্তু তারা তাদের ঈমানটা আমার সাহাবায়ে কেরামের মতো হয় নাই, এই জন্য এদের ঈমান গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। এদেরকে ভয় প্রদর্শন করুন আর না করুন, এরা সাহাবায়ে কেরামের মতো ঈমান এরা আনবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কোথায় সাহাবায়ে কেরাম আর কোথায় আমরা রহমত আলী সোনামিয়া আর কদম আলী? এই কদম আলীরাও সাহাবীদের সমালোচনা করে, এদের জিহ্বা সুদ্ধা কেটে ফেলার দরকার। কথা কোন ঠিক কিনা? এক একটা সাহাবী মহিলা